এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর জিকির করো সবচেয়ে বেশি, কারণ তোমার জীবনের প্রতিটি মোড়ে মোড়ে যা কিছু করতেছো সব কিছুর পেছনে আমার আল্লাহ পাকের একটা করে ফায়সালা আছে। আছে না নাই? জোরে কোন। আপনি কি করবেন, যা করবেন সব ব্যাপারে আল্লাহ পাক কোরআনে ফায়সালা করে দিয়েছে। আপনি ব্যবসা করবেন সেখানেও আল্লাহর একটা ফায়সালা আছে না নাই? আপনি বিবাহ করবেন সেখানেও আল্লাহ পাকের একটা ফায়সালা আছে। বন্ধু বানাবেন, বন্ধু বানাবার ব্যাপারেও আল্লাহ পাকের একটা ফায়সালা আছে। আপনি হাল চাষ করবেন, কৃষি কাজ করবেন, সেখানেও আল্লাহ পাকের একটা ফায়সালা আপনাকে মানতে হবে। বিভিন্ন কাজে আপনার জীবন জড়িত, প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ পাকের একটা চূড়ান্ত ফায়সালা করে দেওয়া আছে। এই ফায়সালা, এই যে সমাধান, এই যে ফায়সালা, এগুলোকে স্মরণ করো, এগুলোকে খেয়াল করো, করে করে ওই সমাধান অনুযায়ী কাজ করো। আর একটা জিনিস খেয়াল করো, আমি জীবনের যেখানে আল্লাহর হুকুমকে মেনে চলতে পারবো না, সেখানে আল্লাহ পাকের গজবের মুখোমুখি হওয়া লাগবে, শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। এমন কিছু অপরাধ আছে যে অপরাধের কারণে বান্দার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। এমন কিছু অপরাধ আছে যে অপরাধের বিচার, তার সমাধান হলো জাহান্নাম। তার সমাধান কি? জাহান্নাম। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল এবং সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ বর্ণনা করো। সকাল এবং সন্ধ্যায়, এখানে দুইটা তরজমা করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ করা লাগবে। তাসবিহ গুলা এই যে যেগুলা আমরা পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আছে না? অনেকে অনেক রকমের তাসবিহ মুখস্থ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা যতখানি মুখস্থ করে রেখেছেন এগুলো বলতে হবে। আর আপনার জবানটাকে তাসবিহর দ্বারা সিক্ত করে রাখতে হবে। আপনার জিহ্বার মধ্যে সবসময় আল্লাহ পাকের কোন একটা গুণবাচক নাম বা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ একটা তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম অসংখ্য তাসবিহ আছে না নাই? এই তাসবিহগুলো তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জিহ্বাটাকে তুমি সিক্ত রাখো, এই তাসবিহগুলো করো। অনেক মুফাসসির বলেছেন এর মানে হলো সকালবেলা এবং সন্ধ্যাবেলা। সকালবেলা তাসবিহ কিছুক্ষণ করে তারপরে তুমি মাঠে ময়দানে কাজে চলে যাও। আবার রাতের বেলা ঘুমাবার আগে দীর্ঘক্ষণ তাসবিহ করে তারপরে ঘুমিয়ে যাও। সারা রাত আল্লাহ পাক তোমার নামে নফল ইবাদত লিখে দিবে।